হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? দেখো আমার শরীরটা কিছুতেই ভালো লাগছে না। গরমে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি একবারে। আমার ভালো লাগছে না কিছু, শরীরের মধ্যে ইরিটেশন হচ্ছে। সবসময় কাজ করতে ইচ্ছে করছে না, একটুও না কাজ করতে ইচ্ছে করছে না। তারপরে রাতে ঘুমোতে পারছি না। সবসময় কীরকম যেন লাগছে শরীরটার মধ্যে। তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমে একটু বৃষ্টিও হচ্ছে না। কবে যে বৃষ্টি হবে ভগবান জানে। কত ঠাকুরকে গালাগালি দিই, কত কিছু করি, হ্যাঁ, তাও বৃষ্টি আসে না। ভগবানও ডাক শোনে না। চিন্তা করো, কিছুতেই ভগবান ডাক শুনতে পাচ্ছে না। কি যে করব কিছু বুঝে উঠতে পারছি না। এই যে ভাত বসিয়েছি, বসে তোমাদের ফোন করলাম, মানে ভিডিও করছি ভাত বসিয়ে। এই সময়টু আমি একটু ফ্রি। ভাত হয়ে গেলে তারপরে আমি যাব পুজো দিতে। বৃহস্পতিবার বই পড়তে হবে, পুজো। ভাবছি যে আজকে বই পড়বো না, ভীষণ কিচ্ছু ভালো লাগছে না আমার গরমে। হ্যাঁ, এমনি পুজো দিয়ে উঠে যাব। এই দেখো আমার দিদি কি করছে, এই দেখো কালকে শুক্রবার ধোয়া পাকলা করছে সারাদিন ধরে। কালকে শুক্রবার ঝুড়ি টুড়ের আমার ধোয়া হয়ে গেছে দুপুরে। আমি ধুয়ে নিয়েছি, যতটা পেরেছি আমি দুপুরে করে ফেলেছি। এইবার এই দেখো আমার এখন ভাত হচ্ছে। এই দেখো ভাত, এই দেখো ভাত বসিয়েছি। ভাতটা হলে তারপরে আমি কাজ সারবো সবার। চুল টুল বাঁধবো, বেঁধে তারপরে পুজো দিতে যাব। ভাতটা হলে পরে দেখো আমাদের এখানে তো বৈশাখী মেলা চলছে। কে কে গেছো বৈশাখী মেলাতে? আমি একদিন গেছি, সেদিন ছেলে জোর করে নিয়ে গেছে। ও সারাদিন সেদিন পড়াশোনা করেছে, সকাল থেকে দুপুরেও রেস্ট নেয়নি। বলেছিলাম সোমবার দিন যে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে তুই ইসে কর। কিচ্ছু কর, একবার টানা 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত পড়েছে। পড়ে এবার তারপরে আমাকে বলেছে এবার তোমাকে মেলাতে নিয়ে যেতে হবে আমাকে। তারপরে বাধ্য হলাম মেলাতে নিয়ে যেতে। বেশিক্ষণ থাকিনি, কারণ দিদি বাড়ি ছিল না, মা একা, আয়া মাসিমা। এবার আয়া মাসিমা 9টার সময় যায়। হ্যাঁ, 9টার সময় যায় উনি। এবার আমি ওনাকে চাবি দিয়ে গেছি। যদি আমি বলেছিলাম, আমি একটা চাবি নিয়েছিলাম, বলেছিলাম যদি আমার 9টা বেজে যায় আপনি চলে যাবেন তালা চাবি দিয়ে। আপনার কাছে চাবি নেই, আমার কাছে চাবি আছে। কিন্তু আমি 8:30টার মধ্যেই বাড়ি চলে এসেছি। আমার আগে দিদিও ঢুকে গেছে, ওর মেয়ের বাড়িতে গেছিলো। মেয়ের বাড়িতে ও দোকানে সেদিন বুদ্ধ পূর্ণিমা হয়েছে, বুদ্ধ পূর্ণিমার পুজো ওদের দোকানে। বুদ্ধ পূর্ণিমার দিন ওরা যখন দোকান দিয়েছিল বুদ্ধ পূর্ণিমাতে স্টার্ট করেছিল, সেই জন্য নেমন্তন্ন ছিল। ও গেছে, সেদিন গেছিলো সকাল দুপুরবেলায় মেয়ের বাড়িতে। এই পুজো হয়েছে মেয়ের বাড়িতে, সেইখানে গেছিলো। এবার আমি আমার ছেলেকে নিয়ে গেলাম। আমি 8:30টার মধ্যে ঢুকে গেছি বাড়িতে মেলার থেকে। তারপর আমি ঢোকার পরেই তো তার কিছুক্ষণ বাদেই ওই যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। সেদিন গপুর জন্য সেই পায়েস করলাম, লুচি করলাম। গপুকেও অনেক বলেছি আজকে তো লুচি পায়েস খেতে দেবো যদি একটু ঝড় বৃষ্টি দেস। হ্যাঁ, এ বাবা একটুখানি ঝড় বৃষ্টি হলো সেদিন শুধু। আরও বাচ্চা মানুষও কী করবে বলো? গপু তো ছোটো বাচ্চা না, ছোটো ছেলে। গপুই বা ও কী করবে? বড় বড় ঠাকুর দেবো, তারাই কিছু করতে পারে না, তাই না? অনেক কথা বলে ফেললাম বলো, তাই না? ঠিক আছে, আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।